আজ যখন এই জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে পূর্ণতিথিতে সনাতন সুসজ্জিত হয়ে বক্তব্য রেখেছি এই রাসলীলার উন্মুক্ত ভাবে আসুন আমরা সকলে মিলে এই প্রভাতী মুহূর্তে কৃষ্ণের সেই গাঁথুমালা আমরা আবারও দাঁড়িয়ে যাই এবং দূরান্তে সেই দূরের সেই বাঁশির সুমিষ্ট গান যেন আমাদের মনকে ওতপ্রোত ভাবে জড়িয়ে রেখেছে। তাই অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণকে অবতারদেরও অবতার এরকম বলা হয়। অবতার কারা? এই কৃষ্ণ, রাম, চৈতন্য, শ্রীরামকৃষ্ণদেব পর্যন্ত এরা অবতার। অবতার মানে কি? ভগবান যদি মনুষ্য শরীর ধরে পৃথিবীতে আসেন, তিনি যেন অবতীর্ণ হলেন, সেজন্য তাকে বলা হয়, কি বলা হয়? অবতার। ঠিক আছে, সেরকম কৃষ্ণ ছিলেন অবতার। অবতার মানে তিনি কিন্তু মনুষ্যরূপী ভগবান ছিলেন, সেরকম শ্রীরামকৃষ্ণদেবও তাই ছিলেন। তো সেই শ্রীকৃষ্ণের জন্মদিন আগে আজকে কততম জন্মদিন জানো? কততম জন্মদিন? হ্যাঁ, অনেক বছর আগে কৃষ্ণের জন্ম হয়েছিল। ঐতিহাসিক কোন প্রমাণ সেভাবে পাওয়া যায় না, তবে আনুমানিক 5,500 বছর আগে। কতদিন আগে? 5,500। এতদিন আগে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন। দেখো তাহলে আজকেও তার জন্মদিন আমরা পালন করছি, তাহলে কতই না মহান তিনি ছিলেন, তাই তো? তোমরা তো কৃষ্ণের অনেক কিছু জানো। কৃষ্ণ কেমন দুষ্টু ছিলেন? হ্যাঁ, ছোটবেলায় মাটি খেয়েছে। তোমরা মাটি খেয়েছো ছোটবেলায়? অনেকে খেয়েছে, আমি জানি। এবার কৃষ্ণের মা বলছে, কোথায় মাটি খেয়ে নিচ্ছিস, হাত বের করবো। আমরা হাত করলে মা মাটি বের করে দেয়। কৃষ্ণ হা করেছে, করে কি দেখছে? হায়ের মুখের মধ্যে কি দেখছে? রসগোল্লা। কি দেখছে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণের মুখের মধ্যে। বুঝতে পারছো কত শক্তিশালী কৃষ্ণ? তোমরা তো দেখেছো কত রাক্ষস বধ করেছে কৃষ্ণ। ছোট্ট কৃষ্ণ কত রাক্ষস বধ করেছে। পুতনা রাক্ষসী, বকাসুর। হ্যাঁ, সেরকম প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়। ভাগবত পুরাণ তথ্য অনুযায়ী ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করার জন্য আজকে এই শুভ মুহূর্তে আমরা সেই রাধা কৃষ্ণের শ্রীচরণে প্রণাম জানাবো। আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের প্রাঙ্গণ গদাধর অভ্যুদয় প্রকল্পের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের জন্মাষ্টমীর একরা শুভেচ্ছা এবং অভিনন্দন। সেদিন শ্রীপঞ্চমী তিথি, শুভ শুক্রবার, দেববীর কুল আলোকিত বাবা হল বাসুদেব। আজকে সেই দেবকীর পুত্র এবং বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণের জন্মতিথির পূর্ণ লগ্নের এই মুহূর্তে আমরা শুরু করতে চলেছি 2024 বর্ষে গদাধর অভ্যুদয় প্রকল্পের সহযোগিতায় আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের প্রাক্তন জন্মাষ্টমী যুবতীরা সকলে উপবাস করে।
অধিপতি শ্রীকৃষ্ণের পরে জন্মিল যখন কৃষ্ণ অংশ কারাগারে, বসুদেব রাখিল যমুনার পারে, শ্রাবণের বাদল ধারা ঝড় ঝড় ঝরে, করো করো ডাকে মেঘ অম্বরে অম্বরে, বিজলি ঝলসে ওঠে ঘন কৃষ্ণ মেঘে, কৃষ্ণলয়ে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি মহা ধুমধাম, মন্দিরেতে অবিরত চলে কৃষ্ণ নাম। এওগণ উপবাসী থাকে সারাদিন, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ নামিনী। কারাগারে জন্ম নিল দেবকী নন্দন, বসুদেব রাখিল নন্দের ভবন, যমুনায় পার হয় বনের শৃঙ্গার, পিছে চলে বসুদেব মস্তকে গোপাল, জন্মাষ্টমী বলল কথা হলো সমাপন। দিন বলছে কখন অষ্টম সন্তান জন্মাবে, অষ্টম সন্তানের হাতি তার মৃত্যু। একদম বড় প্রহরার ব্যবস্থা করে দিয়েছে, কেউ যেন পালিয়ে যেতে না পারে, কোনোভাবে যেন সন্তান আড়াল না হয়ে যেতে পারে। খুব বড় পাহাড় একদম। কিন্তু ভগবানের লীলাকে বুঝতে পারি, আমরা মানুষরা তো বুঝতে পারি না। যখন অষ্টম গর্ভের সন্তান হলো, অর্থাৎ ভগবান কৃষ্ণ যখন কারাগারে জন্মালেন, ভগবান কৃষ্ণর মায়া নিদ্রা দিয়ে সমস্ত রাজা প্রহরী সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন। আর ভগবান বিষ্ণু বসুদেব এবং দেবকীকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, তোমাদের এই পুত্র সন্তানটিকে নিয়ে পালিয়ে যাও। কোথায় যাবে না, নন্দালয় গোকুলে নন্দঘোষের বাড়িতে যাও। দেখি কৃষ্ণের মামার নাম কি? এটা বাচ্চাদের প্রশ্ন, স্যারেরা যাকে বলবে সে বলবে। তাড়াতাড়ি উত্তর যাকে বলেছে জোরে বলে কংস। একটু পুরস্কারটা পাঠিয়ে দিতে হবে, আমরা পুরস্কারটা পাঠিয়ে দেবো। সবিতা পণ্ডিতের হাতে আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি। এবার আবার একটা প্রশ্ন ধরবো। আচ্ছা বলো তো, মহাভারতে, এটা কিন্তু বড়দের প্রশ্ন, ক্লাস 5-6 এর প্রশ্ন। মহাভারতে শ্রীকৃষ্ণ কাদের পক্ষে যুদ্ধে সমর্থন করেছিল? স্বয়ং হাত তুলেছে, বলো। পাণ্ডবদের জোরে কাকতালি সহযোগিতা করেছিল। প্রশ্নের উত্তর যখন বলেছে, তার হাতে সাথী পুরস্কার তুলে দিচ্ছে। তোমাদের এই পুরস্কারটা কেমন লাগবে? আর একটা কৃষ্ণ জন্মাষ্টমী তিথি মহা ধুমধাম, মন্দিরেতে অবিরত চলে কৃষ্ণ নাম। এওগণ উপবাসী থাকে সারাদিন, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ নামিনী। কারাগারে জন্ম নিল দেবকী নন্দন, বসুদেব রাখিল নন্দের ভবন, যমুনায় পার হয় বনের শৃঙ্গার, পিছে চলে বসুদেব মস্তকে গোপাল। অসীম ধরা বিদ্যুৎ ঝলসে চৌদিকে, মেঘের গর্জন শোনা যায় থেকে থেকে, অঝরে বর্ষা ঝরে রাত্রি অন্ধকার, বসুকে সহস্রপনা করল বিস্তার। জন্মাষ্টমীর ব্রত কথা হল সমাপন, কৃষ্ণ নাম কহ সর্বজন। নমস্কার।
জন্মাষ্টমী। তো আজকে আমরা এই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছি। এটা সাধারণত 2 থেকে 6 দিন ধরে এই উৎসব পালন করা হয়। এই উৎসবে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কৃষ্ণের যে বাল্যলীলা, সেই বাল্যলীলাকে প্রধানত এখানে আমরা তুলে ধরি। কৃষ্ণের ছোটবেলার যে জীবনীগুলোকে আমরা বিভিন্ন নাটকের আকারে আমরা পরিবেশন করে থাকি। তো মথুরাতে এই উৎসবটা অসাধারণভাবে পালন করা হয়। তো সাথে সাথে সারা ভারতবর্ষ জুড়ে এই কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে বড় সমারোহে। তো আজ আমরা আমাদের এই যে গদাধর অভ্যুদয় প্রকল্প আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খুব সুন্দরভাবে সকাল থেকেই এই অনুষ্ঠান পালন করছি। আমাদের ছাত্রছাত্রীদের যে বাবা মা তারা যে এত সুন্দরভাবে তাদের ছেলে মেয়েদেরকে সাজিয়ে পাঠিয়ে, তার জন্য তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সবাই তৈরি? ভেরি গুড। আচ্ছা শোনো, এখন আমরা জয়ধ্বনি দেব, তারপরে জাজমেন্ট হবে, এবং তার আগে একটু তোমাদের একটু লস্যি টস্যি খেতে হবে নাকি? বাবা খিদে পেয়ে গেছে? ঠান্ডা চাই না গরম লস্যি চাই? ঠান্ডা ঠান্ডা। नाचत श्री वृंदावन में सुंदर लाला नंद लाला, नाचत श्री वृंदावन में सुंदर लाला नंद लाला। जानो घंटा আমাদের জীবনে দুঃখ বিরহ রয়েছে, সেই দুঃখ বিরহকে দূর করে আমরা যদি চাই আমাদের মনের চিত্তকে শান্ত স্নিগ্ধ প্রদান। রাধা, দুজন রাধা, আগে রাধা বলি, জোরে হাত তালি হবে কিন্তু। অনুশ্রী আর শ্রুতি উঠে দাঁড়াও, জোরে হাত তালি। অনুশ্রী আর শ্রুতি হয়েছে আন্তনা পুরস্কার পাচ্ছে। তবে এগিয়ে এসে পুরস্কার তুলে দেবেন আমাদের উত্তম চক্রবর্তী মহাশয়। চলে এসো, চলে এসো। আর ফার্স্ট হয়েছে রাধা, দিশা ভূজা ফার্স্ট হয়েছে, জোরে হাত তালি। আর কৃষ্ণের মতো ফার্স্ট হয়েছে পণ্ডিতা হাজরা। চলে এসো, চলে এসো। জোরে হাত তালি কোথায়? হাত তালি, জোরে হাত তালি। রাধা হয়েছে, কৃষ্ণ হয়েছে, সরি রাধা হয়েছে দিশা ভূজা, কৃষ্ণ দিকে চলে যাও। কৃষ্ণ হয়েছে পণ্ডিতা হাজরা। জোরে হাত তালি দিয়েছে সবাই। ভেরি গুড। বসে পড়ো। আমাদের আজকের এই জাজমেন্ট অনুষ্ঠান এখানেই শেষ হলো। তোমরা এবার শিক্ষকেরা যেমন বলবেন
খাওয়া হচ্ছে রাধাকে। কি খাচ্ছে রাধাগুলো? রাধাগুলো কি খায় রে? এই রাধার মধ্যে কৃষ্ণ বসে আছে কেন? হ্যাঁ, এই রাধার মধ্যে কৃষ্ণ বসে আছে। এদের কি হলো রে? মন খারাপ? কার জন্য মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, এই দুটো ভূত করতে গেল। পেতনি? ভূত না পেতনি? হ্যাঁ, না শাকচুন্নি?